हरे कृष्ण। ओं नीलाचल निवासये नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथायते नमः। सकले आशा करी जगन्नाथ बलदेव सुभद्रा महारानीर कृपा एवं आशीर्वादे सकले भालो आछेन। नीलाचल निवासये नीलाचल निवासाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथायते नमः। এই জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানী কলিযুগের আমাদের মতো বদ্ধজীবদের কৃপা করার জন্য উদ্ধার করার জন্য তিনি দারু ব্রহ্মরূপে পুরী ধামে অবতীর্ণ হয়েছেন। এই জগন্নাথের রথযাত্রার পূর্বে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর প্রকট দিবস। এক কথায় দারু ব্রহ্মরূপে ভগবান এই জগতে প্রকট লীলা করেন। এই দিনে জগন্নাথ দেব উনি আবির্ভূত হন ধরাধামে। এই জন্য এই তিথিটিকে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ তিথি বলা হয়। তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান যে জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর স্নানযাত্রার মাহাত্ম্য আজকে আমি আপনাদেরকে বলবো। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন এই স্নানযাত্রার মাহাত্ম্য কী এবং স্নানযাত্রা কবে শুরু হলো তার ইতিহাস কী, এই স্নানযাত্রা কীভাবে আমরা বাড়িতে বা মন্দিরে পালন করব এবং স্নানযাত্রা যেদিন হয় ওই দিন থেকে 15 দিন পর্যন্ত মন্দির কেন বন্ধ রাখা হয়, এর কারণ কি। আর এই স্নানযাত্রার এমনই একটি মাহাত্ম্য দেখবেন, এখানে কোনো ব্রাহ্মণ শূদ্র নিচু জাতি উঁচু জাতি কোনো কিছু ভেদাভেদ না করে সকলের জন্যই জগন্নাথের স্নানযাত্রা উন্মুক্ত থাকে, খোলা থাকে, সবাই স্নান করাতে পারেন। তাই মাহাত্ম্যটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এই জগন্নাথের স্নানের দিনে আমাদের কি কি সংকল্প করতে হবে, কি কি প্রার্থনা করতে হবে, যা কিছু প্রার্থনা করবেন জগন্নাথের কাছে এই দিন জগন্নাথ কিন্তু সমস্ত মনোবাসনা পূর্ণ করে দেন। এই দিনে জগন্নাথ অত্যন্ত কৃপালু থাকেন, কেননা ওনার জন্মদিন, তো জন্মদিনে উনি খুব খুশি থাকেন। তারপরে একটু মনোযোগ সহকারে শুনুন। আর এই স্নানযাত্রা উপলক্ষে আপনারা কিছু জগন্নাথের সেবায় কিছু অর্থ দান করতে পারেন। জগন্নাথের অভিষেক হবে দুধ দিয়ে, ঘি দিয়ে, মধু দিয়ে, গঙ্গা জল দিয়ে, পঞ্চামৃত দিয়ে, ফলের রস দিয়ে এবং বিভিন্ন প্রকার ফুল, সুগন্ধি ফুল দিয়ে জগন্নাথকে কিন্তু অভিষেক করা হয়। তারপরে জগন্নাথের যে 56 ভোগ রান্না করা হয়, ভোগ দেওয়া হয়। তারপরে হাজার হাজার ভক্তকে প্রসাদ বিতরণ করা হয়। তাই আপনারা এই সেবায় অংশগ্রহণ করবেন, তাহলে জগন্নাথের কৃপা আপনারা লাভ করতে পারবেন। তো যারা এই চ্যানেলে যারা প্রথম ভিডিওটি দেখছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যারা আমার সঙ্গে যুক্ত হতে চান এবং ভবিষ্যতে আরও পারমার্থিক জীবনে উন্নতি লাভ করতে চান, দীক্ষা নিতে চান, মন্ত্র কীভাবে জপ করবেন, বাড়িতে কীভাবে মন্দির প্রতিষ্ঠা করবেন, কীভাবে গীতার শিক্ষা লাভ করবেন, কীভাবে ভক্তিশাস্ত্রী কোর্স করবেন, ভাগবতের কোর্স করবেন, ডিসাইপেল কোর্স করবেন, সমস্ত শিক্ষা আপনি বাড়ি থেকে বসে লাভ করতে পারবেন। শুধু এই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলেই সমস্ত তথ্য আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন মন্তব্য থাকলে কিন্তু প্রশ্ন করবেন। অনেকেই প্রশ্ন করেন, তার উত্তর দিয়ে থাকি। আর এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য SMS করবেন। যারা বিনামূল্যে বাড়িতে বসে গীতা শিক্ষা লাভ করতে চান SMS করবেন, কল করবেন, তাহলে আমরা গ্রুপে আপনাকে যুক্ত করে দেব। যারা ফেসবুক থেকে শ্রবণ করছেন তারা পেজটিকে ফলো করে দেবেন।
হরে কৃষ্ণ। তো শাস্ত্রে বলা হচ্ছে স্বয়ম্ভু মন্বন্তরে, স্বয়ম্ভু মন্বন্তরে ভগবান জগন্নাথ দেব উনি এই জগতে আবির্ভূত হয়েছিলেন। স্বয়ম্ভু মনু এরকম 14 জন মনু আছে। তো মনুর রাজত্ব কালকে বলা হয় মন্বন্তর। তো স্বয়ম্ভুব মনু যখন রাজত্ব করছিলেন তখন জগন্নাথ দেব উনি প্রকট হন। উনি একটি যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞগ্নি থেকে জগন্নাথ দেব প্রকট হলেন। পুরীধামে ইন্দ্রদুম্ন সরোবর আছে, দেখবেন পাশেই দেখবেন সুন্দর নৃসিংহদেবের মন্দির আছে। তো ইন্দ্রদুম্ন রাজা এতই মহান ভাগ্যশালী রাজা ছিলেন, জগন্নাথের প্রিয় ভক্ত। জগন্নাথ দেবকে উনি স্বর্ণের কলসিতে বিভিন্ন পবিত্র তীর্থ থেকে জল সংগ্রহ করে জগন্নাথকে এই দিনে স্নান করিয়েছিলেন। তারপরে জগন্নাথ স্নান করার পরে উনি খুব প্রসন্ন হলেন, ইন্দ্রদুম্ন রাজার প্রতি প্রসন্ন হলেন। তো জগন্নাথ দেব ঘোষণা করলেন তো প্রতি বছর এই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে সমস্ত জগতের মানুষেরা আমাকে এবং আমার ভগ্নী সুভদ্রাকে এবং বলরামকে যারা স্নান করাবে তাদের সমস্ত জীবনের বিগত জীবনের সমস্ত পাপ আমি হরণ করে নেব, তাদের সৌভাগ্য দান করব এবং মৃত্যুর পরে তাদেরকে আমার ধামে নিয়ে আসবো। জগন্নাথদেব আশীর্বাদ করেছিলেন। দেখুন, এই জন্য আমাদের এই স্নানযাত্রার মাহাত্ম্যটা সবাইকে শোনাতে হবে। কেন আপনি জগন্নাথকে এই দিনে গিয়ে স্নান করাবেন? আর স্নান করানোর পন্থাটা খুব সরল। কবে স্নান করাবেন আমি বলে দিচ্ছি, 11 জুন 2025 মনে রাখবেন। এই দিন সকালবেলা উঠে আপনি স্নান করবেন, কাঁচা ধোয়া কাপড় পরবেন, গঙ্গায় স্নান করতে পারলে ভালো, গঙ্গার জল নিয়ে যাবেন বা ডাবের জল নিয়ে যাবেন বা ঘি মধু দুধ দই মিশ্রিত করে পঞ্চামৃত নিয়ে যাবেন। আপনার খুশি মতো আপনি যা কিছু নিয়ে যেতে পারেন, গঙ্গা জল নিতে পারেন, ডাবের জল নিতে পারেন, পঞ্চামৃত নিতে পারেন, দুধ নিতে পারেন। একটি ঘটিতে, মাটির ঘটি হতে পারে বা কাঁসা পেতলের ঘটিতে নিয়ে যাবেন। তো উপবাস থেকে তুলসী পাতা নিয়ে যাবেন, ফুল নিয়ে যাবেন। আর যেখানে আপনাদের মন্দিরের আশেপাশে জগন্নাথের বিগ্রহ আছে সেখানে গিয়ে ভক্তরা স্নান করাবে, আপনিও স্নান করাবেন। এবং স্নান করানোর সময় জগন্নাথকে প্রার্থনা করবেন, হে জগন্নাথ দেব, আমি অত্যন্ত পাপী, আপনি অত্যন্ত দয়ালু, আমি আপনার শরণ গ্রহণ করলাম, আপনি আমাকে কৃপা করুন, আমার পরিবারের সকলকে আপনি আপনার চরণে আশ্রয় দান করুন। আপনি হচ্ছেন জগতের নাথ, তাই আপনি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। এই জগন্নাথ হচ্ছেন স্বয়ং কৃষ্ণ এবং এই জগন্নাথই কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছেন। চৈতন্য মহাপ্রভু যখন অপ্রকট হলেন এই জগৎ থেকে, উনি ওনার স্বধামে চলে গেলেন, জগন্নাথ মন্দিরে প্রবেশ করলেন আর উনি বেরিয়ে এলেন না, মানে জগন্নাথের অঙ্গে উনি মিলে গেলেন। তাই যেই গৌর সেই কৃষ্ণই সেই জগন্নাথ। তাহলে 11 জুন আপনারা সকাল থেকেই উপবাস থাকবেন, তার আগের দিন সংকল্প করবেন জগন্নাথের কাছে যে জগন্নাথ, আমি আপনার স্নানযাত্রা উপলক্ষে আগামীকাল সংকল্প করছি এই স্নানযাত্রায় যেন আমি অংশগ্রহণ করে আপনার প্রীতি সাধন করতে পারি। এভাবে মনে মনে সংকল্প করবেন আর ভগবানের সেবার জন্য কিছু সংকল্প করবেন যে জগন্নাথ, আপনার প্রীতির জন্য আমি ভগবদ্গীতার এতগুলো গীতা আমি দান করব, আমি এতজন বৈষ্ণবকে অন্ন ভোজন করাবো, আপনার সেবার জন্য এত অর্থ দান করব, বা বৈষ্ণবদেরকে বস্ত্র দান করব। কোনো একটা সংকল্প করবেন, আপনার মন্দিরের নিত্য কিছু সেবা দান করব, সংকল্প করবেন। তো এইভাবে জগন্নাথকে আপনারা স্নান করাবেন। আর এই যে স্নান যাত্রা হয়ে গেল, এখন কিন্তু মন্দির 15 দিন বন্ধ থাকবে। আর এই জগন্নাথকে স্নান করায় কারা? অত্যন্ত নিচু জাতি, শবর বংশের লোক, তারা এই স্নান যাত্রার দিনে, এই শবর বংশের যারা ব্রাহ্মণ, তারা এই স্নান যাত্রার দিন থেকে রথযাত্রা পর্যন্ত জগন্নাথের সেবা করেন। অর্থাৎ নিচু জাতিদের সেবা জগন্নাথ গ্রহণ করেন। তো এই জন্য
আমাদের উঁচু জাতি হয় নিচু জাতি হয়, জগন্নাথের কাছে সকলেই সমান, ওনার কাছে কোনো ভেদ নেই। তো জগন্নাথের স্নান হয়ে যাবে, এবার 15 দিন মন্দির বন্ধ থাকবে। তো শাস্ত্রে রয়েছে যে ভগবানের স্নানযাত্রার পরে উনি চলে যাবেন বৃন্দাবন, দ্বারকা থেকে উনি বৃন্দাবন যাবেন। তো দ্বারকাতে মহালক্ষ্মী অন্তরঙ্গভাবে জগন্নাথের সেবা করেন এবং জগন্নাথের অসুস্থ লীলা প্রকাশ করেন। তখন উনি দর্শন দেন না, মন্দিরের পর্দা বন্ধ থাকবে। আর ব্রাহ্মণেরা যারা পূজারী আছেন তারা বিভিন্ন ধরনের পাচন ফলের রস জগন্নাথকে সবসময় ভোজন করাবেন, কেন উনি অসুস্থ লীলা করছেন। আর এই সময় জগন্নাথকে তো অনেক স্নান করানো হয়, অনেক দুধ দই ঘি মধু দিয়ে স্নান করানো হয়। জগন্নাথের যে বিগ্রহের এত সুন্দর, তাকে দেখতে গায়ের সুন্দর সুন্দর মানে রঙিন রং দিয়ে ওনাকে সুন্দর শৃঙ্গার করানো হয়। তো এত স্নান করানোর ফলে ওনার গায়ের বর্ণনা একটু ধূসর হয়ে যায়। তো 15 দিন পরে তো জগন্নাথ আবার রত্ন বেদি থেকে নেমে উনি রাজপথে এসে আমাদেরকে দর্শন দেবেন। তাই বলা হচ্ছে রথেস্তু বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। তাই বলা হচ্ছে দোলে তো দোল গোবিন্দ চাপে চ মধুসূদন রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম নবিদ্যতে। যখন আমরা দেখি ঝুলন যাত্রা, আগস্ট সেপ্টেম্বর মাসে যখন ঝুলন যাত্রা হবে, তখন ঝুলন যাত্রায় যখন রাধাকৃষ্ণকে একটু আনন্দ দান করা হবে, তাকে দর্শন করা হবে, এরকম যে দর্শন করবে তার আর পুনর্জন্ম হবে না। এবং বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে চন্দন যাত্রা হয়, তখন ভগবানকে নৌকায় চড়ানো হয়, নৌকা বিলাস করানো হয়। তো চাপে চ মধুসূদনম, তখন যদি কেউ ভগবানকে দর্শন করে তার পুনর্জন্ম হয় না। আর রথে চ বামনম দৃষ্টা পুনর্জন্ম বিদ্যতে, এবং রথের উপর ভগবানকে দেখলে তার পুনর্জন্ম হবে না। এইবার ভগবান তো রত্নবেদী থেকে নেমে আসবেন, সারা জগতের মানুষকে দর্শন দেবেন। ইন্দ্র চন্দ্র বরুণ সমস্ত দেবতারা ভগবানকে দর্শন করবেন। তাই ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করানো হবে 15 দিন। এই জন্য তাকে দর্শন পাওয়া যাবে না। এই কারণে 15 দিন মন্দির বন্ধ রাখা হয়। দুটো কারণ, একটা হচ্ছে মহালক্ষ্মী সেবা করবেন, মহালক্ষ্মী অন্তরঙ্গভাবে ভগবানের সেবা করেন, ভগবান অসুস্থ লীলা করেন। ভগবান তো অসুস্থ হন না, একটা লীলা। এই সুযোগে মহালক্ষ্মী ভগবানের সেবা করার সুযোগ পান। আর এই সময় চৈতন্য মহাপ্রভু কিন্তু অত্যন্ত বিরহ অনুভব করেন। জগন্নাথপুরীতে যখন চৈতন্য মহাপ্রভু অবস্থান করেন, জগন্নাথকে না দর্শন করে তিনি এক মুহূর্ত থাকতে পারেন না। যারা পুরীতে গিয়েছেন দেখবেন জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে। জগন্নাথকে দর্শন করে মহাপ্রভু তার চোখ দিয়ে প্রেমাস্ত্র নির্গত হতো, আর তার চোখের জল একটা নালা হয়ে গেছে। এত বিরহ অনুভব করতেন। তো জগন্নাথকে দর্শন না করে যিনি এক মুহূর্ত থাকতে পারেন না, তিনি 15 দিন কিভাবে থাকতেন? তাই ওইখান থেকে উনি চলে যেতেন আলালনাথ, আলোয়ার নাথ, সেখানে বিষ্ণুর বিগ্রহ, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণু রূপে প্রকট হয়ে সেখানে চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গভাবে সেই শ্রীকৃষ্ণের সঙ্গে তিনি লীলাবিলাস করতেন। কেননা চৈতন্য মহাপ্রভু রাধারানী, তার রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন। এত বিরহ তিনি অনুভব করেন, সেখানে গিয়ে তিনি আলালনাথে যখন প্রণাম করেছিলেন, সেই পাথরের চৈতন্য মহাপ্রভুর শরীরের যে ছাপ এখনও রয়েছে, পাথর গলে গেছে। তো এইভাবে 15 দিন চৈতন্য মহাপ্রভু আলালনাথে ছিলেন। আর এরপরে যখন 15 দিন পরে জগন্নাথ রথে উঠবেন, তখন চৈতন্য মহাপ্রভু খুব সন্তুষ্ট হন। তিনি সুবর্ণ ঝাড়ু নিয়ে আসেন, রাজা প্রতাপরুদ্র ঝাড়ু দেন। আর যখন এই যে স্নানযাত্রা হয়ে যায়, স্নানযাত্রার পরেই ভগবানকে সুন্দর একটা নতুন বেশ দেওয়া হয়। জানেন তো, এই বেশটির নাম হচ্ছে গজ বেশ। হাতির মতো জগন্নাথের মুখের আকৃতি হয়, বলরামের আকৃতি হয় মুখের হাতির মতো, আর সুভদ্রা দেবীর পদ্মবেশ, গজবেশ পদ্মবেশ। কেন এটা হয়? এ সুন্দর একটা লীলা আছে, আমি একটু বলে দেই, আপনারা ধৈর্য সহকারে শুনুন। তো গজপতি উপাধ্যায় নামে একজন ব্রাহ্মণ এসেছিলেন এই স্নান যাত্রার দিনে পুরীতে। তো উনি দেখলেন যে ওনার যে প্রভু
গণেশ এই মন্দিরে নেই, উনি ছিলেন গণেশের ভক্ত। তখন গণেশকে না দেখে উনি অত্যন্ত দুঃখ পেয়েছেন, তো সমুদ্রের দিকে উনি ধাবিত হচ্ছেন যে উনি আত্মহত্যা করবেন। তখন ভগবান এত কৃপালু, তার ভক্তকে রক্ষা করার জন্য তিনি একটি ব্রাহ্মণের বেশে সেই ব্রাহ্মণকে গিয়ে বলছে, ব্রাহ্মণ তুমি কোথায় যাচ্ছ? তখন বললেন, আমার প্রভু গণেশ এইখানে নেই, তাই আমি এখানে আত্মহত্যা করব। তখন জগন্নাথ তাকে ব্রাহ্মণ বেশে তাকে নিয়ে আসলেন, বললো চলো, কে বলেছে তোমার প্রভু গণেশ নেই? দেখো তো এই মন্দিরে দেখো গণেশ বসে আছে। তাই জগন্নাথ ওইখানে উনি গজবেশ ধারণ করে সেই ব্রাহ্মণকে তিনি দর্শন দান করেছিলেন, ব্রাহ্মণের প্রাণ রক্ষা করেছিলেন। তাই সেই জন্য জগন্নাথের স্নানের পরেই জগন্নাথকে গজবেশে যারা দর্শন করেন তারা অনেক অনেক কৃপা লাভ করেন। এই জন্য এই স্নান যাত্রার অনেক মাহাত্ম্য। তাই আপনারা যে যেখানে রয়েছেন, 11ই জুন বুধবার পড়েছে, ভালো দিন পড়েছে, সকাল থেকে আপনারা জগন্নাথকে স্নান করাবেন, জগন্নাথের সেবা করবেন, জগন্নাথের কাছে প্রার্থনা করবেন। তাহলে জগন্নাথের কৃপায় আপনার এই জগতের সমস্ত দুঃখ কষ্ট জগন্নাথ হরণ করে নিয়ে যাবেন এবং ওনার ধামে আপনাকে নিয়ে যাবেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। অনেক ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমরা গুন্ডিচা মন্দির লীলা সম্বন্ধে আলোচনা করব, তারপর রথযাত্রার মহিমা আমরা আলোচনা করব। আপনারা শুনতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।